একসময় সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রামে রাজু নামে এক দরিদ্র কৃষক বাস করতেন। তার সামান্য জমি এবং কিছু সম্পত্তি ছিল, কিন্তু শেষ মেটাতে প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন। একদিন সকালে তার মুরগির ছোট খাঁচাটিকে পালানোর সময় তিনি একটি বাসাটিতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন। নিয়মিত ডিমগুলির মধ্যে একটি উজ্জ্বল সোনার ডিম পাড়ে। রাজু অবিশ্বাসে সোনার ডিম তুলে নিল। এটা কি বাস্তব হতে পারে? তিনি বিস্মিত ঘনিষ্ঠভাবে পরীক্ষা করেন। এটি ভারী ছিল এবং খাঁটি সোনার মতো অনুভূত হয়েছিল। তিনি এটি নিশ্চিত করার জন্য শহরের জুয়েলার্সের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ডিমটি পরীক্ষা করতে গিয়ে জহুরির চোখ বড় হয়ে গেল। এটি কোন সাধারণ ডিম নয়, জুয়েলারি বলল। এটি শক্ত সোনা এবং একটি সৌভাগ্যের মূল্য। আনন্দে অভিভূত রাজু সোনার ডিম বিক্রি করে এবং তার ঋণ পরিশোধ করতে এবং তার খামারের জন্য আরও ভালো বীজ কিনতে টাকা ব্যবহার করে। পরের দিন তার বিস্মিত একই মুরগি আরেকটি সোনার ডিম পাড়ে। দিনের পর দিন মুরগি এই অলৌকিক কীর্তি চালিয়ে যেতে থাকে এবং রাজু ধনী এবং ধনী হতে থাকে। প্রথমে রাজু কৃতজ্ঞ এবং নম্র ছিল। তার পরিবার এবং প্রতিবেশীদের সাহায্য করার জন্য তার নতুন সম্পদ ব্যবহার করে। কিন্তু সময়ের সাথে সাথে তার মনে লোভ বাড়তে থাকে। সে মনে মনে ভাবল, প্রতিদিন একটা ডিমের জন্য অপেক্ষা কেন? এই মুরগি যদি সোনার ডিম পাড়তে পারে তবে তার ভিতরে আরও সোনা থাকতে হবে। আমি একবারে সব নেব। তার লোভে অন্ধ হয়ে রাজু ছুরি ধরে মুরগিটিকে মেরে ফেলে। কিন্তু যখন তিনি তাকে খুললেন, তিনি ভিতরে কিছুই খুঁজে পেলেন না। সোনা নেই, ধন নেই, অন্য মুরগির মতোই। রাজু বিধ্বস্ত হয়। সে তার জাদুকরি মুরগি হারিয়ে ফেলেছে এবং আর কখনোই সোনার ডিম দেখতে পাবে না। একসময় ধনী কৃষক শীঘ্রই তার দারিদ্র্যের জীবনে ফিরে আসেন, তার বোকামির জন্য অনুশোচনায় ভরা। তিনি ধৈর্য এবং কৃতজ্ঞতার মূল্য অনেক দেরিতে উপলব্ধি করেছিলেন। সেই দিন থেকে গ্রামবাসীরা প্রায়ই তাদের বাচ্চাদের রাজু এবং সোনার ডিমের গল্প বলত, তাদের কাছে যা আছে তার প্রশংসা করার গুরুত্ব শেখাতে এবং লোভের বিপদের বিরুদ্ধে তাদের সতর্ক করে। অতএব এই গল্প থেকে জানতে পারি, ক্ষতির দিকে নিয়ে যেতে পারে যখন ধৈর্য এবং কৃতজ্ঞতা দীর্ঘস্থায়ী পুরস্কার নিয়ে আসে।